গীতার মধ্যেই তো আমি আছি বর্তমানে। তো বলছেন কি করে আপনি আছেন? বলে 5 অধ্যায়কে তুমি আমার মুখ মনে করো, তারপরে 10 অধ্যায়কে তুমি আমার বাহু মনে করো, আর 1 অধ্যায়কে পেট মনে করো, এবং শেষের 2 অধ্যায়কে আমার চরণ মনে করো। একটা বাঙ্গময়ী মূর্তি এই 18 অধ্যায়ের মধ্যে আছে। তখন ভগবান বললেন যে শ্রীমদ্ ভগবত গীতা যদি একটি অধ্যায়ও কেউ অভ্যাস করে নেয় তাহলেও তার গতি সুশর্মার মতো হয়ে যাবে। তো সুশর্মা নামে যে ব্যক্তিটি ছিল সে হাল চাষ করত আর পাতা বিক্রি করত। তো কোনো এক সময় সে পাতা আনতে বা পাতা সংগ্রহ করতে গিয়ে কোনো একটা মুনির আশ্রমে প্রবেশ করে যান এবং সেখানে তাকে কালা একটা সাপের দংশন করে। সেই সাপের কামড়ে উনি মারা যান। মারা যাওয়ার পরে অনেক লোকে ওকে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে নরক ভোগ করিয়ে আবার তাকে জন্ম হলো একটা গরু রূপে অর্থাৎ বলদ রূপে। তখন একটা পঙ্গু লোক তাকে কিনে নিয়েছে।